এক গ্রামে রূপা তার মা বাবার সাথে বসবাস করত। রূপার বাবা অন্যের জমিতে চাষাবাদ করত, আর এ থেকে যে অর্থ পেত তা দিয়ে কোনো মতে তাদের সংসার চলত। একদিন রূপার বাবা রূপার মাকে বলল, গিন্নি, আরে ও গিন্নি, বলি কোথায় গেলে গো? তাড়াতাড়ি একটু খাবার দাও তো, আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি তো মাঠে যাব নাকি। আজকে তো ঘরে কোনো খাবার নেই গো, শুধুমাত্র একটা শুকনো রুটি আছে, ওই রুটিটা আমি রূপার জন্য রেখেছিলাম। ও আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে তুমি এক গ্লাস পানি দিয়ে দাও, আর ওই রুটিটা আমাদের মেয়েকে দিও। আচ্ছা একটা কথা বলি, আমাদের মেয়েটাকে তো কোথাও দেখছি না, ও কোথায় গেছে? সকাল থেকে মেয়েটাকে আর বাড়িতে পেলাম না। কোথায় আর যাবে বলো তো, আমাদের বাড়ির আঙিনায় একটা জঙ্গল আছে না, ওখানে যে হয়তো পশু পাখির সাথে গল্প করে। মনে হয় পশু পাখিদের সাথে গল্প করলে ওর পেট ভরে যায়। ও তা এ তো বেশ ভালো কথা, এতে তুমি এত রাগান্বিত হচ্ছ কেন? ওইটুকু একটা মেয়ে আমাদের, ও যেটাতে আনন্দ পায় ওকে সেটাই করতে দিও। এমনিতেও অভাবের সংসার, মেয়েটাকে তো ভালোভাবে একটু খেতেও দিতে পারি না। এইসব কথা ভেবে রূপার মা ও বাবা অনেক মন খারাপ করে। এদিকে রূপা জঙ্গলে গিয়ে তার বন্ধুদের সাথে বসে গল্প করছিল। জানিস তোরা, আমার সাথে কেউ মিশতে চায় না, আমার একা একা একটুও ভালো লাগে না, তাই তো আমি সময় কাটাতে শুধুমাত্র তোদের কাছে আসি। ঠিক তখনই একটা তোতা পাখি উড়তে থাকে। পাখিটিকে দেখে রূপা বলে, তোদের এমন খোলা আকাশে উড়তে দেখলে আমার খুব ইচ্ছে করে। ইস, যদি এমন হতো আমিও খোলা আকাশে তোদের মতো পাখনা মেলে উড়তে পারতাম, তাহলে কতই না ভালো হতো, তাই না রে? রূপার কথা শুনে তোতা পাখিটা বলে উঠল, রূপা, তুমি হয়তো জানো না, তুমিও আমাদের মতো উড়তে পারবে, আর তোমার কাছে তো অনেক ক্ষমতা রয়েছে। তোতা পাখির কথা শুনে রূপা হাসতে থাকে। তুই যে কি বলিস না, আমি কিভাবে উঠতে পারবো? মানুষ কন্যারা কি কখনো উঠতে পারে? আমি শুনেছি শুধুমাত্র পরীরা আকাশে উঠতে পারে। তাই তো আমি জানি না, কিন্তু আমার মন বলে তুমিও উঠতে পারবে। বাদে তো তোর রহস্যময়ী কথা, সে কোন সকালে আমি এখানে এসেছি, মা মনে হয় আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। আজকে আমি গেলাম রে, কালকে আবারও আসবো তোদের এমন রহস্যময়ী গল্প শুনতে। এরপর রূপা সেখান থেকে চলে যায়। তখনই সেখানে একটা নীলপরী আসে আর বলে, আমার সোনা, তোকে আমি হারিয়েছি আজ 14টি বছর পেরিয়ে গেল, তবুও কিনা আমি তোর দেখা পেলাম না। কিন্তু আমার মন বলছে একদিন না একদিন আমি তোর দেখা ঠিক পাবো, আর তুই আশেপাশে কোথাও রয়েছিস। কিন্তু আমি তোকে উপলব্ধি করতে পারি। এখানে আসলে আমার মনে হয় তুই আমার খুব কাছেই আছিস। এরপর নীলপরি কাঁদতে লাগলো। তখনই তোতা পাখি তার সব কথা শুনে ভাবলো, আমার গণনা কখনোই ভুল হতে পারে না। আমি যেটা বুঝতে পেরেছি সেটাই তো আমি রূপাকে বোঝাতে পারছি না। আমি নীলপরির কাছে গিয়ে বরং সব ঘটনা খুলে বলি। এরপর তোতা পাখিটি নীলপরির কাছে যায় আর তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। পরের দিন রূপা মন খারাপ করে সেখানে এসে বসে থাকে। এটি কি রূপা, তোমার কি হয়েছে? আজকে এত আনমনা হয়ে আছো যে? কেউ কি তোমাকে কোনো কিছু বলেছে? না, আমার কেউ কিছু বলেনি, কিন্তু আমার বাবার জন্য আমার খুব খারাপ লাগছে। তোরা জানিস, আমার বাবা মাঠে গিয়ে কড়া রোদের মধ্যে কত পরিশ্রম করে। খেয়ে না খেয়ে এত পরিশ্রম করেও আমার বাবা তেমন মূল্য পায় না। সবাই আমার বাবাকে ঠকিয়ে কাজ করিয়ে নেয়।
এদিকে আমাদের ঘরের অবস্থা যে খুব খারাপ। মা বলছিল যদি এবার বর্ষার আগে আমরা ঘর ঠিক করতে না পারি তাহলে এই পুরো ঘরে পানি ঢুকবে, আর তখন তো মা বাবা অসুস্থ হয়ে পড়বে। তুমি তো শুধুমাত্র তোমার মা বাবার কথা ভাবছো, কিন্তু তুমিও যে অসুস্থ হয়ে পড়বে সেটা তো ভাবছো না। আমি কখনো নিজেকে নিয়ে ভাবি না। এমন যদি হতো আমি আমার মা বাবার জন্য কোনো কিছু করতে পারতাম, তাদেরকে একটু ভালো রাখতে পারতাম, তাহলে আমার খুব ভালো লাগতো। একে কি এই বুড়ি এখনো কেন আসছে না? আচ্ছা রূপা, তোমার ছোটবেলার কথা তোমার কি কোনো কিছু মনে নেই? হ্যাঁ, কেন থাকবে না? তা তুই হঠাৎ করে এসব আমাকে কেন বলছিস রে? আজকাল কিন্তু তুই বড্ড বেশি রহস্যময় কথা বলছিস, যেটা আমি কিছু বুঝতে পারি না। আমি জানি তোমার আমার কোনো কথা বিশ্বাস হবে না। দাঁড়াও, একটু পরে নির্ভরে চলে আসবে, তার মুখ থেকে তুমি সবটা শুনবে, কেমন? নির্ভরে পরীরা আবার পৃথিবীতে আসবে, তবে আমি পরীর থেকে আমার বাবার জন্য সাহায্য চাইবো। ঠিক তখনই সেখানে নীলপরি চলে আসে আর রূপাকে দেখে কাঁদতে লাগে। এটা তো সত্যি সত্যি একটা পরী, আর পরীদের কত সুন্দর ডানা থাকে, কিন্তু এই পরীটা কান্না কেন করছে? আচ্ছা পরী, আপনি কেন কান্না করছেন? আপনার কি কিছু হয়েছে? আমাকে দয়া করে বলুন। নিজের মাকে তুই চিনতে পারছিস না রে মা? আমি যে তোর মা, আমি তোকে কত খুঁজেছি। সেই 14 বছর আগে আমি তোকে এখানেই হারিয়ে ফেলেছিলাম। আয় মা, আমার কাছে আয়। এসব আপনি কি বলছেন? আমি কিভাবে আপনার কন্যা হতে পারি? আমি তো এক গরিব কৃষকের কন্যা। তুই যে একটা পরী কন্যা, তোর মধ্যেও অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু তুই জাদুবিদ্যা না শেখার কারণে সাধারণ মানুষের মধ্যে থেকে গেছিস। এক ডাইনির আক্রমণের থেকে বাঁচার জন্য আমি তোকে এখানে রেখে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে তোকে আমি আর খুঁজে পাইনি। চল মা, তোকে নিয়ে আমি পরিরাজ্যে চলে যাই। সেখানে তোর জন্য সবাই অপেক্ষা করছে, আর তোর বাবাও রয়েছে সেখানে। আমাকে আপনি ক্ষমা করবেন। আপনার কথা যদি সত্যি হয়েও থাকে, তবুও আমি আমার গরিব মা বাবাকে ছেড়ে কখনোই আপনার সাথে যেতে পারবো না, কারণ তারা অনেক কষ্ট করে আমাকে এত বড় করেছেন, আর এখনো তারা নিজে না খেয়ে আমাকে খাওয়ান। তাই তো এমন মা বাবাকে ছেড়ে আমি কখনোই পরিরাজ্যে থাকতে পারবো না। রূপার কথা শুনে নীলপরি হাসতে হাসতে বলে, সত্যি তুই একদম তোর বাবার মতো হয়েছিস রে মা। তোর বাবাও নিজের কথা না ভেবে সব সময় অন্যের কথা ভাবতো। আমি বুঝতে পেরেছি তুই তোর কৃষক মা বাবার কাছে খুব ভালো থাকবি, কিন্তু আমি তোকে মাঝে মাঝে পরিরাজ্যে ঘুরতে অবশ্যই নিয়ে যাব, আর তোর যাতে এখানে কোনো কষ্ট না হয় আমি তার ব্যবস্থাই করব এখন। চল মা। নীলপরির কথায় রূপা অনেক খুশি হলো। এরপর নীলপরীকে নিয়ে রূপা তাদের বাড়ির সামনে চলে গেল। তখন নীলপরি জাদু করে সেখানে খুব সুন্দর একটা জাদুর ফুলের বাড়ি তৈরি করলো আর রূপাকে বলল, মা রূপা, পরিরাজ্যে তুই এমনই এক ফুলের বাড়ির মধ্যে থাকতিস, তাই আমি এখানেও তোর জন্য একটা ফুলের বাড়ি তৈরি করে দিলাম। এই ফুলের বাড়ি থেকে তুই যা চাইবি ফুলের বাড়ি তোকে তাই দিবে। তাই তো তোর এখানে আর কোনো কিছুর কষ্ট হবে না রে মা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমা। এরপর নীলপরি হাসতে হাসতে বিদায় নিল। পরীর দেওয়া সেই জাদুর ফুলের বাড়ি দেখে রূপা খুব খুশি হলো। তারপর সে তার গরিব মা বাবাকে নিয়ে সে বাড়ির মধ্যে প্রবেশ করলো। আর সেই বাড়ির মধ্যে প্রবেশ করে তারা নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছিল না, কারণ সে ফুলের বাড়ির মধ্যে ছিল তাদের প্রয়োজনীয় সবকিছু। এরপর থেকে আর কখনোই রূপার গরিব মা বাবাকে কোনো কিছুর জন্য কষ্ট করতে হয় না। সেই ফুলের বাড়ি তাদের সকল চাহিদা পূরণ করে। আর এদিকে রূপা মাঝে মধ্যেই
তার পরিবারের সাথে দেখা করতে যেত। এইভাবে রূপা হাসি আনন্দে তার জীবন কাটাতে থাকে।